সবাইকে স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্রে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্নাহ। দর্শক, প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে 37টি মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর প্রথম কারাগারে যেতে হয় বিএনপির চেয়ারপারসনকে। 5 আগস্ট পট পরিবর্তনের পরদিনে রাষ্ট্রপতির আদেশে অন্য আরেক মামলার সাথে এ মামলারও সাজা মওকুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন। সেই সূত্র ধরে 7 জানুয়ারি শুরু হয় আপিল শুনানি। 4 দিনের শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় সর্বোচ্চ আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে 2,10,71,000 টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালের 3রা জুলাই মামলাটি করে দুদক। 2018 সালের 8 ফেব্রুয়ারি রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়াকে 5 বছর কারাদণ্ডাদেশ দেয়। ওই বছরের সাজা 5 বছর থেকে বৃদ্ধি করে 10 বছরের সাজার রায় দেয় হাইকোর্ট। আজ আমাদের আলোচনার বিষয় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ও তৃণমূল বিএনপির ভাবনা। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন রংপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট একরামুল হক এবং ফেনী থেকে যুক্ত আছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাম। জি, আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। প্রথমে যেতে চাই জনাব আলাল উদ্দিন আলাল আপনার কাছে। বেগম খালেদা জিয়ার লম্বা একটা সময় বন্দি জীবনযাপন করেছেন, সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন এবং তার সুস্থতার পথে যে যাত্রা তারই অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যে গেছেন চিকিৎসা নিতে এবং আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি খালাস পেয়েছেন। এই পুরো বিষয়টিকে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা কিভাবে দেখছেন? 2018 সালে এই মামলাতে যে মামলাটি রায় হয়েছিল দেশটি বেগম খালেদা জিয়ার 5 বছরে, এবং এই বছরের 20 মার্চ এই মামলাটি আপিল করে এটা সাধারণ 10 বছর করেছে এবং এই মামলায় খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবরণ অন্তরীণ ছিল। সবচেয়ে মারাত্মক ব্যাপার হল শেখ হাসিনা, দেশনেত্রী খালেদা জিয়া এবং জিয়া পরিবারের প্রতি প্রতিহিংস পরায়ণ হয়ে এই মামলাটার রায় দিয়েছে এবং এই মামলাটা দীর্ঘদিন খালেদা জিয়াকে কারাবন্দী অন্তরীণ রেখেছিল। এই বিষয়ে শেখ হাসিনাকে তার ধূমপাবনা একটু উক্তি করেছিল যে লন্ডনে যাওয়ার পরে শেখ হাসিনাকে যে সময় জনগণ ডিম নিক্ষেপ করতেছিল, শেখ হাসিনা বলেছিল মোবাইলে তার লন্ডন আওয়ামী লীগের সভাপতিকে বলেছিল তারেককে বলিও তার মা আজীবন জেল থেকে বাইরে হতে পারবে না। এর থেকে বোঝা যায় শেখ হাসিনা এই মামলাটি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে দোষী সাব্যস্ত করার জন্য এই মামলাটি করেছিল। দেখেন, ইতিহাসের পরিক্রমায় আজকে এসে আপনারা দেখতেছেন শেখ হাসিনা, তার পরিবার, তার বোনের পরিবারের সদস্যরা সারা পৃথিবীতে এখন দুর্নীতিতে আক্রান্ত। তার বোনের মেয়ে টিএলএফ সিদ্দিকী আজকে সে ব্রিটিশ পার্লামেন্ট থেকে মন্ত্রী পদে করতে হয়েছে এবং তার পরিবারের বিরুদ্ধে সারা পৃথিবী দুর্নীতির মামলা হচ্ছে। এবং শেখ হাসিনাকে ভারতে যে আশ্রয় দিয়েছে, দেখবেন আপনারা এই দুর্নীতির দায়ে ভারতের মোদী সরকারের পতন হবে। শেখ হাসিনা নিজে দুর্নীতি করেছে, জিয়া পরিবারকে দুর্নীতির ট্যাগ লাগানোর জন্য উনি এই সমস্ত কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং একটা দেশকে ধ্বংস করে আর এটার দায় খালেদা জিয়ার উপরে চাপানোর চেষ্টা করেছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটা সর্বমূলে এই মামলাটা একটা মিথ্যা এবং একটা জালিয়াতির মাধ্যমে রায় দেওয়া হয়েছিল। এই মামলাটা যারা রায় দিয়েছে প্রত্যেককে শেখ হাসিনা পুরস্কৃত করেছে। তো আমরা আমাদের তৃণমূলের বিএনপি আজকে বিশ্বাস করেছিল অতীতে এবং আজকে তারা জানে বুঝে যে খালেদা জিয়া এই জাতির ইতিহাসের ঐতিহ্যের একটা অংশ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের এই জাতি 1000 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ রাখবে। জি, আমরা এবার যেতে চাই অ্যাডভোকেট একরামুল হক আপনার কাছে। জনাব
সদস্য সচিব আলালউদ্দিন আলাল তিনি যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল এবং তাকে যে সাজা দেওয়া হচ্ছে সেটি প্রতিহিংসামূলক ছিল, আপনিও কি এমনটাই মনে করেন যে এটি প্রতিহিংসামূলক ছিল নাকি, এবং তার বিরুদ্ধে যে আজকে যে রায়টি হলো এটি আসলে কতটা রাজনৈতিক প্রভাব মুক্ত আপনি কি মনে করছেন জানাবেন? সম্পূর্ণরূপে প্রতিহিংসামূলক সাজা ছিল, সম্পূর্ণরূপে প্রতিহিংসামূলক, এবং তিনি আক্রমণভাবে তাকে এই মামলার সাজা দিয়েছেন তাকে অন্তরে রাখার জন্য। তিনি একেবারে নির্দোষ ছিলেন এই মামলায়। তিনি এই মামলা কোনো টাকা আত্মসাৎ করেননি এবং তিনি সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করেছেন, যেটা আমরা দেখেছি। তিনি সবসময় সজাগ ছিলেন তার দায়িত্ব সম্পর্কে, দেশ সম্পর্কে এবং আমাদের জনগণের সম্পর্কে সব সময় তিনি সজাগ ছিলেন। তিনি যেভাবে আমাদের দেশকে দেখেছেন, আমাদেরকে দেখেছেন, তাতে আমরা দেশবাসী তার প্রতি কৃতজ্ঞ। কারণ এখানে যে অবস্থাটা সৃষ্টি করেছিলেন উনি এই দেশে, যেমন ধরেন এই যে বিডিআর হত্যা মামলায় যে অত্যাচারটা উনি করেছেন, যে নৃশংস ঘটনা তিনি ঘটিয়েছেন, এটা নজিরবিহীন। এটা দিয়ে দেশ এবং জাতিকে তিনি সর্বনাশ করেছেন। আজ পর্যন্ত, এতদিন পর্যন্ত এই মামলা অভিযোগপত্র দাখিল হলো না, এর অর্থ তিনি নিজেই জড়িত। এবং আজকে যে তাকে যেভাবে বিভিন্ন মামলায় জড়িত করা হয়েছে, তাকে যেভাবে অপমান করা হয়েছে, তার বিরুদ্ধে যেভাবে কটূক্তি করা হয়েছে, এটা আমরা দৃঢ়রূপে ঘৃণা করি এবং নিন্দা জানাই। কারণ তিনি যেভাবে এই দেশকে পরিচালনা করেছেন তাতে আমাদের মধ্যমণি হয়ে উনি থাকবেন, যার ফলশ্রুতিতে তিনি আজকে এই অবস্থায় গেছেন। তার ন্যায় বিচার পেয়েছেন। এই যে জিয়া অরফানেজ ট্রাস্টে সম্পূর্ণ একটা মিথ্যা মামলা, শুধু তাকে অন্তরে রাখার জন্য, তাকে হাজতে রাখার জন্য এবং তাকে কষ্ট দেওয়ার জন্য তিনি এটা করেছেন। যদি এই যে বিডিআর হত্যা মামলায় যে তিনি নিজে জড়িত ছিলেন, তার প্রতি যে আজ পর্যন্ত অভিযোগপত্র দাখিল হলো না, দাখিল করতে দিল না, তার নিজে প্রভাব খাটিয়ে তাই মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে, যেটা আমি আমার 52 বছরের ওকালতিতে দেখিনি। কাজেই আমি তার কর্মকাণ্ড এবং তাকে ঘৃণা করি। তিনি যেভাবে করেছেন, তারপর ফলশ্রুতিতে 5ই আগস্টে যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশ মুক্ত হয়েছে, জাতি মুক্ত হয়েছে, আমরা মুক্ত হয়েছি। কারণ এ দেশে মুক্তি দরকার। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব শক্ত হাতে আমাদেরকে পরিচালনা করতেছেন এবং তার প্রত্যেকটা বক্তব্য আমি শুনেছি, দেখি এবং সবসময় শুনে থাকি। তার বক্তব্য অত্যন্ত প্রশংসনীয়, সারা বিশ্বে তার বক্তব্য প্রশংসিত হয়েছে এবং আমরা প্রশংসা পাচ্ছি তার বক্তব্যের জন্যই। দেশ নায়ক তারেক রহমান আমাদের শ্রদ্ধেয় সেই জন্য। জি, অ্যাডভোকেট একরামুল হক, আপনি থাকেন আমাদের সাথে। আমাদের একটু বিরতির সময় হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। মানচিত্রে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আমাদের আলোচনার বিষয় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ও তৃণমূল বিএনপির ভাবনা। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রংপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট একরামুল হক এবং ফেনী থেকে জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মানচিত্রে। বিরতিতে যাওয়ার আগে যেমন বলছিলাম যে আপনাদের দলের চেয়ারপারসন দেশের বাইরে গেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসনও কিন্তু লম্বা একটা সময় ধরে দেশের বাইরে, যদিও তিনি ভার্চুয়ালি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন। এই লম্বা সময়টা যে দলের মূল প্রধান যেই স্থানীয় দুজন তারা থাকছেন না, এটা তৃণমূল বিএনপির নেতাকর্মীরা কিভাবে দেখছেন? নেতৃত্বের কোনো শূন্যতার আশঙ্কা করা হচ্ছে কিনা? অ্যাডভোকেট একরামুল হক, আপনার কাছে জানতে চাই। মোটেও না। আমরা মনে করি দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাদের দেশেই আছেন, তারেক রহমান সাহেব সেখান থেকেই আমাদেরকে পরিচালনা করছেন। তার নির্দেশনা মোতাবেক আমরা চলব। কোনো সময় তাদের নির্দেশনা আদর্শ থেকে বিচ্যুত হব না। কারণ তার দুইজন যেভাবে আমাদের দেশকে গড়ে তুলে গেছেন, যে দেশ আজকে আমরা পাচ্ছি, সেই দেশ তার দিয়েই অবদান। তার অবদান, তার আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেন যে জিয়াউর রহমান সাহেব যে দল গড়ে তুলে গেছেন, তার আদর্শের প্রতীক ওনারা। তারা যে 31 দফা দিয়েছেন, এই 31 দফার
পরিপ্রেক্ষিতে যদি আমরা দেশকে পরিচালনা করতে পারি, দেশ আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে এবং দেশ পরিচালিত করবে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব। এইটা আশা করি আমি। জি, অ্যাডভোকেট ইকরামুল হক। জি, অ্যাডভোকেট ইকরামুল হক, আমরা এবার যেতে চাই আলালউদ্দিন আলাল আপনার কাছে। বিএনপি চেয়ারপারসন, যেমনটা বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন দেশের বাইরে গেছেন, সেক্ষেত্রে তিনি কবে দেশে ফিরতে পারেন? তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা, কি মনে করছেন তারা, জানাবেন। এই প্রেক্ষাপটে আসলে আমরা এইভাবে দলবদ্ধ হয়ে গেছে সারা দেশের চিহ্নগুলো। এখন তো আমাদের দেশ থেকে এবং খালেদা জিয়া মুক্ত, আমাদের তারেক রহমান আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সাথে আগে যেরকম ভার্চুয়ালি কথা বলতো, এখন তো উনি আপনাদের মিডিয়ার সাথেও কথা বলতো। সুতরাং আগে যেহেতু আমাদের সমস্যা হয় নাই, এখনো তৃণমূল এই বিষয়ে কোনো প্রভাব পড়ছে না। আমরা আশা করতেছি দেশটাকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তো ইনশাল্লাহ উন্নতির পথে, উনি আরো সুস্থ হয়ে যাবে। ওনাকে তো স্লো পয়জনিং করে শেখ হাসিনা ওনাকে মৃত্যুর পথে যাত্রী করে ফেলেছে। এখন উন্নত চিকিৎসা উনি নিচ্ছে, উনি দেশে ফিরে আসবেন একদম সুস্থ হয়ে। পাশাপাশি তারেক রহমানও দেশে ফিরে আসবে এবং আবার তারেক রহমান, আরাফাত রহমান তখন পরিবারও দেশে ফিরে আসবে। আমরা এক উজ্জীবিত জিয়া পরিবারের সাথে ইনশাল্লাহ আগামী দিনে তৃণমূলের নেতা কর্মীর একটা মহামিলন হবে, মহাকাব্যিক মিলন হবে। এই প্রতীক্ষায় সারা দেশবাসী অপেক্ষা করছে ইনশাল্লাহ। জি, বিএনপির সিনিয়র নেতারা বারবারই কিন্তু এ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। গতকাল আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় সেটি শুনতে পেরেছি। তৃণমূল বিএনপি আসলে কতটা প্রস্তুত এবং তাদের এই বিষয়ে নির্বাচন নিয়ে কি ভাবনা, জনাব আলালউদ্দিন আলাল আপনি যদি বলতেন। নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের প্রস্তুতি রেখেছিলাম। আপনারা জানেন 18 সালে আমরা নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি রেখেছিলাম এবং 18 সালে কোথাও কোনো ভোট হয় নাই। আর 2007 সালের নির্বাচনে তো আপনারা দেখেছেন একটা দামি মার্কা নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি ছিল। এখন তো প্রতিনিয়তই আমরা নির্বাচনের মাঠে আমরা কাজ করতেছি। আগে আমাদের অধিকাংশ নেতা কর্মী হয় কারাবন্দী আর নয় পলাতক ভাবে ছিল, কিন্তু এখন তো আমরা একটা উজ্জীবিত বিএনপি, আমাদের নেতা কর্মীরা উজ্জীবিত, সমর্থকরা উজ্জীবিত দেশবাসী এখন আগামী নির্বাচনে বিএনপিকে বিপুলভাবে একটা ভূমিধস বিজয়ের প্রতীক্ষায় যাচ্ছিয়েছে। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে, আজকে যদি নির্বাচন চুক্তি ঘোষণা করা হয়, আগামীকালকে থেকে আমরা আমাদের নির্বাচনের মাঠেই আছি এবং এখন আগামী নির্বাচনের প্রতীক্ষায় সারা জাতি যেমন আছে, বিএনপি ঠিক চতুর্পাশে। একটি নির্বাচিত সরকারের পারে দেশের চলমান সবকিছুর সমঝোতা, সংস্কার, বিদেশ নীতি সবকিছু করবে ইনশাল্লাহ। জি, জনাব আলালউদ্দিন আলাল, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট ইকরামুল হক, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মানচিত্রে ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।